দাদা ভাই, আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন? আমার পায়খানার রাস্তার পাশেই একটু ফোড়ার মতো মনে হচ্ছে। আচ্ছা ফোড়া। আচ্ছা। এবং আপনি এটা অ্যালোপ্যাথি একজন ডাক্তারকে দেখিয়েছেন, সে বলেছে যে আপনার কি হয়েছে? ফিস্টুলা হয়েছে। আচ্ছা, আমি ফিস্টুলার এবং পাইলস বা আপনার এই যে ফোড়া মনে হচ্ছে এর কি ব্যাখ্যা দিয়েছি? জি জি। আপনি কি বুঝতে পেরেছেন এটা পাইলস হয়েছে নাকি আপনার অর্শ হয়েছে, নাকি আপনার অ্যানাল 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 ফিশার হয়েছে, নাকি ক্যান্সার হয়েছে, না আপনার বোট হয়েছে কি? আমি যে ব্যাখ্যাটা দিয়েছি আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভাই? জি, সুন্দর। এখন আমার এখানে আসার পরে আপনার কি মনের আমার প্রতি আস্থা বেড়েছে? অবশ্যই। হ্যাঁ, আপনার যে রোগ নিয়ে যত ভয় ছিল, যে ওই ডাক্তারবাবু কি বলেছিল বলুন? ফিস্টুলা হয়েছে, অপারেশন দ্রুত করা লাগবে। কিন্তু ফিস্টুলা কি আর পাইলস কি আপনি এখন বুঝতে পেরেছেন? তো পার্থক্য বুঝতে পেরেছেন না? আর পাইলস আমাদের হয় সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অন্ত পাইলস এবং বহির পাইলস, ঠিক আছে? তো আপনাকে সেটাও ব্যাখ্যা দিয়েছি, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমি আমার দাদাভাইকে কেন ওনার এই পাইলসে আমি আজকে সরিনাম 0/2 0/3 দিলাম, এত মেডিসিন থাকতে ওনাকে আমি কেন সালফার দিলাম না, ওনাকে কেন থোজা দিলাম না, ওনাকে কেন নেট্টামিউট দিলাম না, ওনাকে কেন আমি লাইকোপোডিয়াম দিলাম না, ওনাকে আমি দেখাচ্ছি না ভাইজানকে অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ, উনি একজন অফিসের কি ম্যানেজার পোস্টে আছেন, তো একজন ম্যানেজার পোস্টে আছেন, অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ। আমি ওনার ছবিটা দেখালাম না সম্মানের খাতিরে, কিন্তু ওনার ফিজিক্যাল মেকআপ যদি পুরোটা আমি দেখাতে পারতাম হয়তো প্রথমে আপনারা লাইকোপোডিয়াম দিতেন, কারণ ওনার পেটটা আছে সুন্দরভাবে লাইকোপোডিয়ামের মতো এবং ওনার কার্যকলাপ সম্পূর্ণ লাইকোপোডিয়ামের মতো। তারপরও আমি কেন ওনাকে আজকে সরিনাম দিলাম। আর আপনারা জানেন বন্ধুরা, আমি যে কেসটা ভিডিও করি সেটারই ফলো আপ দেই। আমার কাছে মনে হয় যে এই রুগীটা ভালো হবে আর সেটারই ফলো আপ দেয়। অনেকে হয়তো বলবেন যে যেটার ভিডিও করি না সেটা কি ভালো হয় না, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যেটা ভিডিও করি সেটাই ভালো হয়। আমি দেখেছি আর কি আমার অভিজ্ঞতার আলোকে। তো এই দাদাও দেখবেন ভালো হবে। আমি সামনের মাসে ফলো আপ দেবো, যেহেতু ওনার বাড়ি অনেক দূরে। বাড়ি কোথায় দাদা? ফরিদপুর সদর থেকে আসছে, তো আমার চেম্বার থেকে ওনার দূরত্ব প্রায় 70-75 কিলোমিটার দূরে, তাই তো দাদা? আপনি কত সময় ধরে অপেক্ষা করতেছেন আমাকে দেখাবেন বলে? আমি দুটোর সময় আসতে হবে, কিন্তু আমার ঢাকাতে ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছিল, এই জন্য অপেক্ষা করতেছে আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবং চেম্বারে অনেক রুগী ছিল, তাদেরকে দেখছি, তারপরে আমার দাদাকে সর্বশেষ দেখছি, কারণ উনি অনেক দূরদর্শী ব্যক্তি এবং খুব সুন্দর করে দেখলাম এবং অনেক টাইম নিয়ে দেখেছি। তো আমি তবে আপনাকে সেকশন করেছি এবং দেখলাম এটা আপনি সন্তুষ্ট ভাই? আপনাকে আপনার লাইফ স্টাইল এবং খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম যত কিছু আমি বলেছি, ম্যানেজমেন্টের কথা বলেছি, এগুলো অবশ্যই মানেন, কেমন? অবশ্যই এই সমস্যা ভালো হয়ে যাবে দেখবেন। তো বন্ধুরা, আমি কেন আপনাকে আজকে সরি নিলাম এটা জানানো ভাই, আপনি পরে দেখতে পারেন, তাই তো? অন্যান্য মেডিসিনে রয়েছে আপনারা জানেন। আর আরেকটা কথা বলেছেন, আপনার টয়লেট হয় কেমন? শক্ত? এবং টয়লেটের সময় শেষের দিকে নাক পড়ে, অর্থাৎ নাক দিয়ে জল পড়ে, তাই তো? মানে টয়লেটে বসলেই আপনার নাক দিয়ে 5-6 মিনিট পরে আর কি খরচ করার আগ মুহূর্ত। এটা কিন্তু আমাদের বন্ধুরা সরিনামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, আপনারা জেনে রাখবেন যারা জানেন না। একটা কথা মনে রাখবেন যে এখানে একমাত্র মেডিসিন মার্কসল, বা এখানে বসে বা টয়লেটে বসলে ঘুম চলে আসে, এদের কিন্তু একমাত্র মেডিসিন ভালো কাজ করবে, দিয়ে দেখবেন। আমি আজকে দাদাকে সরিনাম দিলাম এনার পয়েন্টের উপর ডিপেন্ড করে। তো উনি বলেছেন টয়লেটে বসলেই বসে, কোনো সময় আসে না, কিন্তু তাই তো? আচ্ছা, তো দাদা ভাই ঘুম ঘুম, কিন্তু ঘুমের ব্যাপারে কি স্বপ্ন দেখেন? সিঁড়ি বেয়ে উপরে উঠলে মনে পড়ে যাচ্ছে, সিঁড়ি উপরে পড়ে, আর পড়াশোনা দেখেন, পড়াশোনার স্বপ্নে দেখেন। আচ্ছা, বাটটা পরিষ্কার সাবজেক্ট আছে। মার্কসেলের লক্ষণটা যদিও আছে দিতে পারিনি, কারণ মার্কসেলের রোগীরা প্রচন্ড পানি খায়, তবে পানি খান কম খাওয়া হয়, একটু নাকি একবারে কম খায়, একেবারে কম খায় না। আচ্ছা, এবং প্রতি বছর আপনার সঠিক কিভাবে বলছেন? পানি ছোট। আচ্ছা, এবং দুপুরে খোঁজা সহ্য করতে কষ্ট হয়। আচ্ছা, এবং জামা কাপড় থাকার জায়গা খুব পরিষ্কার। বন্ধুরা এখানে হয়তো বলবেন যে সরিনামের রোগীরা সালফারের মতো, সালফারের দাদা ভাই, তারপর আমি কেন দিলাম? পানিটা মনে রাখবেন, আলো পিছনে যেমন অন্ধকার থাকে, তো খারাপ জিনিসের পিছনে কিন্তু ভালো জিনিস থাকে। তো জামা কাপড়
পরিষ্কার পরিচ্ছন্ন সে রাখে এবং এবং আপনার কাজকর্ম দ্রুত করেন, আস্তে আস্তে করেন, দ্রুত করতে ইচ্ছা করে। কাজ খুব দ্রুত করেন। আচ্ছা, এবং যা আপনার শরীর আচিল আছে অনেক বলছেন, আচ্ছা, যদি একটু হালকা দেখাতেন আচিল। গলায় 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 না? হ্যাঁ, গলা দেখান। গলায় দেখুন, ওনার গলার আচিল গুলো দেখে আপনারা সোজা ভাবতে পারেন, ক্যালকিরিয়া কার ভাবতে পারেন, আমি সেটা দেখি। আচ্ছা, এবং ওনার গ্যাস আছে হালকা, নর্মালি উনি ডেলিভারি হয়েছিল, এবং আপনার সাপের ভয় আছে, কুকুরের ভয় আছে, এবং আপনার অন্ধকারে ভয় আছে, মৃত্যু ভয় আছে, এবং আপনার ভূতের ভয় আছে, এবং হাতি দেখলে ভয় করে, রক্ত দেখলে ভয় করে, এবং আপনার ওজনের মাঝে ভয় করে, প্রচুর প্রচুর ভয়। এবং ভয় আর আপনার ডাকাতের ভয় আছে, তাই তো? কি হয়, দুপুরে ভালো লাগে, কিন্তু সকাল থেকে খুব খারাপ লাগে, সকাল থেকে খারাপ লাগে। এবং আপনার ঘাড়টা একটু ব্যথা আছে। আর ঘাসটা কোথায়, প্রথম চুলকানি কোথায় আছে, আপনি দেখেন তো একটু। চুলকানি তো 2 রানের বন্ধুরা, 2 রানের পাশে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এটাও দেখবেন প্রথম দিকে একটু বাড়তে পারে, আমাকে জানাবেন আর কি, প্রথম দিকে একটু বাড়তে পারে। আপনার চুলকানি পাশে কি দিয়েছেন তো, ক্রিম দেওয়া যাবে না, ক্রিম দেওয়া যাবে না। এবং হাসি আছে, কথা শেষে হাসি, হাসি বেশি, রাগও আছে প্রচন্ড রাগ, কিন্তু রাগের সময় ঠান্ডা কমে যায়। আচ্ছা, রাগের সময় ঠান্ডা কমে যায়, এবং আপনার সহ্য হয় না, আপনার শরীর মনে কাজ তৈরি করা আগে ভেঙে যায়, মনে, তাই তো? এবং চুলকানি আছে, প্রচুর চুলকায়, এখান দিয়ে প্রচুর চুলকায়, তাই তো? আচ্ছা, হাতের তলে পাতলে একটু জ্বালা করে। আপনি বলেছেন যে রাগের সময় মনে হয় মরে যাবো, এতটা রাগ হয়, তাই তো? রাগের সময় কি মরে যাবো, এটা মনে হয়। আচ্ছা, রাগের সময় মরে যাবো, এই কথা শুনে হয়তো আপনারা অটোমেটিক্যালি ভাববেন না বন্ধুরা, হঠাৎ করে মেডিকেলে ভাবা যাবে না। এবং আমার দাদাই বলছে যে তার মেমোরি অনেক ভালো, রোল কত ছিল, 1 থেকে 10 থাকতো। বন্ধুরা, এই কথাগুলো শুনে হয়তো আপনারা লাইক করে ভাবতে পারেন, আমি কিন্তু প্রথম ভাবতে পারিনি, কারণ আমাদের ম্যাথমেটিক্স না দিলে এই রোগ জীবনও ভালো হবে না। কারণ আমরা আরেকটা কথা বলবো, ওনার মায়ের সমস্যা ছিল, দাঁতে কি সমস্যা, মার দাঁতের সমস্যা, দাঁতে ইনফেকশন হয়, প্লাস দাঁতটা ফুলে যায়, দাঁতটা ফুলে যায়। আচ্ছা, এবং মায়ের দাঁতে ব্যথা আছে, দাঁত ফুলে যায়, দাঁতটা মাটিতে ফুলে যায়। বাবা কি হয়েছিল, বাবা কি হয়েছে, ব্রেন স্ট্রোক করে বাবা মারা গেছে। আচ্ছা, এবং আপনি বলেছেন আপনার প্রতি সিজনে, মানে শীতকাল আসলে একটা কি যেন রোগ হয়, কি রোগ হয় আপনার? আমার ঠোঁটে ঘা হয়, ঠোঁটে মানে পানি পায়খানা প্রস্রাব একটু গন্ধ বেশি। আচ্ছা, একটু গন্ধ বেশি। এবং আপনার জ্বর হয় প্রতি সিজনে, বলেছেন, প্রতি সিজনে একবার হবেই জ্বর। আচ্ছা, এটা শীতকালে বেশি হয়, বিশেষ করে। আর সচেতনতার ভিতরে বন্ধুরা, আমাদের সচেতনতার ভিতরে প্রায় 10 থেকে 12টা মেডিসিন আছে, সরিনাম তার ভিতরে কিন্তু একটা। এবং কথাবার্তা সাজিয়ে গুছিয়ে মোটামুটি বলতে পারে, ব্রেন অনেক ভালো। এবং আমার দাদা ভাইয়ের এই ফিক্সড ধারণা যে ওনার মনে হয় লাইফস্টাইল মানে ঠিক মতো না মানার কারণে এরকম হয়েছে, তাই তো? আচ্ছা, এবং আপনার মিষ্টি পছন্দ আছে বেশি, ডিম মোটামুটি পছন্দ, এবং আপনার ঝাল মোটামুটি পছন্দ, মাংস বেশি পছন্দ। তো আপাতত দাদা, আপনার 1 মাস খেলে উপকার হবে, আপনি একদিন যদি গরুর মাংস খান সেই ক্ষতিটা হয়ে যাবে। কিন্তু তার মানে ভাষাটা কি বলছি আপনি বুঝতে পেরেছেন? মানে মাংসটা আপাতত কম খেতে হবে, কেমন? আচ্ছা, আপনার ভর্তা বেশি পছন্দ, আলু বেশি পছন্দ, আর কি আছে আপনার, মানে আপনি খুব ডিউটিফুল, মানে খুব নিয়মের ভিতরে দায়িত্ববান ব্যক্তি। এই হচ্ছে আমি কেসটা ওনার নিয়েছি। তো আমি আমার কেসে আমার দাদা ভাইকে আজকে কি মেডিসিন দিলাম, ওনাকে আজকে সরিনাম মেডিসিনটা দিয়েছি, এই পাইলস সরিনাম দিলাম। আমি আশা করি এই রোগী ভালো হবে, আর সামনের মাসে ভিডিও আপনাদের ফলো আপ দেবো। তবে আপনাদের কেসটা আমার যারা বন্ধুরা এখন দেখতেছে এবং যারা পরবর্তীতে দেখবে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা